হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার গাছের আম পারবো। তো অনেকগুলো আম গাছ আছে, চলেন আজকে আপনাদের নিয়ে আম পারি। তো গাছে আম পেকে আছে, ওইটার দিকে আমার লোভ। এখন আমি আগে ওইটা পারবো আর খাবো, তারপর আম পাড়া শুরু করব। আম পাড়ার জন্য আমরা ফুলফুলি বানাইছি, আমটা আগে পারবো। বিসমিল্লাহ। টাচ লাগার সাথে সাথে আমটা ছুটে গেছে। এই যে আমার গাছের আম, এটা পাকছে, দেখেন কি সুন্দর। এটাকে খেয়ে নেব। এই যে একবারে মোলায়েম, অতটা পাকে নাই একেবারে। তারপরে দেখেন কি সুন্দর। ও সেই কালার হেভি হেভি। হুম এত স্বাদ কে, খুব মজা। অনেক মিষ্টি আম। গাছ দেখেন কি সুন্দর, একেবারে আঁশ নাই, অনেক মজার আম। বাচ্চা এই মাছ ধরেছি, মাছ ধরেছি। দেখেন কত বিশাল বিশাল আম। বলানো, এই যে আমাদের গাছের আমগুলো কত সুন্দর। 2 কেজি লাগালো। তিনটা আম এক ঝোঁকাতেই ছিল। এই যে আরো পাড়া হয়েছে। এই যে দেখেন কত বিশাল বিশাল আম। হ্যাঁ স্যার, তো গাইজ আজকে কিন্তু আমি আমার নিজের গাছের আম পাড়তেছি। তো গাইজ দেখতেই পারছেন কতটা মজা আনন্দ লাগতেছে, বলে বোঝাতে পারবো না। ভীষণ আনন্দে আছি, ভীষণ ফুর্তিতে আছি। আর সেই ভিডিওটা আপনাদের শেয়ার না করলে চলবে বলেন? তো আজকে আমি আমার গাছ থেকে অনেক জাতের আম পারবো। বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছি, আর এইসব গাছ আমি আমার নিজের হাতে লাগাইছি। দীর্ঘ 10 বছর আগে আমি এইসব গাছ লাগাইছিলাম। যখন আমি আমার বাসাটা করি, আমি ঠিক ওই মুহূর্তে আমি আমার বাসার চারদিকে আমি ফল গাছে ভরিয়ে দিয়েছিলাম। তো সেই সব গাছ দেখেন কি বিশাল বিশাল হয়েছে। ভাবা যায় এসব গাছ আমার নিজের হাতে লাগানো, আর সেই সব গাছের ফল আমি নিজে ছিঁড়তেছি, সবাইকে দিচ্ছি, নিজে খাচ্ছি। কি যে মজা, কি যে আনন্দের বিষয়, সেটা বলে বোঝাতে পারবো না গাইস। তো পুরোটা ভিডিও দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আমার কাঁচা মিঠা আম গাছ, আর এখন আমরা পারবো হয়েছে আমরুপালি। এই দেখেন এটাও পাকা পাকা হয়েছে। এই কতগুলো আম পারলাম। এটা ছিল কাঁচা মিঠা আম গাছ। এটা অনেক কাঁচা অবস্থায় মিষ্টি, আবার পাকলেও মিষ্টি হয়। তো গাছ দেখেন এই যে আম, কাঁচা মিঠা আম। এখন আমরা পারবো আমরুপালি। এখানে সেই ছোট্টবেলা থেকে গাছ লাগাতে ভালোবাসি, গাছের ফল ছিঁড়তে ভালোবাসি। সেই গাছ লাগানোর নেশা কিন্তু এখনও আমার কাটেনি। তো বাড়িতে মুরব্বীরা গাছ লাগায়, সেই গাছের ফল কিন্তু বাড়ির ছেলে মেয়েরা বউরা খায়। আর আমার বাড়ির মুরব্বী হচ্ছে আমি, আর আমার বাড়িতে আমি গাছ দিয়ে ভরিয়ে ফেলেছি, আর আমার বাড়ির ফল সবাই খায়। আর সেই শান্তি উপভোগ করি আমি। আমার খুবই ভালো লাগে যে আমার গাছের ফল সবাই খাচ্ছে। মানে নিজেরও তৃপ্তি লাগে, সবাইকে খাওয়াতেও আমার তৃপ্তি লাগে। তো আমার বাসার চারদিকে প্রায় 13টা আম গাছ আছে। তার মধ্যে আমরুপালি, কাঁচা মিঠা, ঝুমকি আম, বেনানা আম, মিয়াজাকি, 12 মাসি, বিভিন্ন জাতের আম আছে, যেগুলা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আম। বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছি আমি, মাটিতে লাগিয়েছি, তারপরে লাগাইছি আমার ছাদ বাগানে। তাছাড়া আম গাছ ছাড়াও বিভিন্ন জাতের ফল গাছ আমি আমার বাসার চারদিকে লাগিয়েছি। আমি চাই আমার লাগানো গাছের ফল আমার ছেলে মেয়ে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খাবে, আমরা বৃদ্ধ বয়সে খাবো বা সবাইকে খাওয়াবো। সবাই মন প্রাণ ভরে তৃপ্তি সহকারে ফরমালিন মুক্ত সবজি ফল খাবে। এটাই আমার শান্তি, এটাই আমার চাওয়া।
তো আমরা আম পাড়তে পারতে একেবারে ঘেমে গিয়েছি, ভাবলাম একটু বসে জিরিয়ে নিই। তো আমরা আম্রপালি পাড়তে গিয়ে পাকা একটা আম্রপালি পেয়েছি, ভাবলাম এটা মানে আমার হাজব্যান্ডকে কেটে দিই, কারণ ও আম খেতে খুবই পছন্দ করে, সেই জন্য এই পাকা আম্রপালিটা কেটে দিচ্ছি। আর আমরা আবারও আম পাড়বো। তো আম পাড়তে গেলে কিন্তু অনেক পরিশ্রম হয়। তো দেখতে পাচ্ছেন গাইস, আমাদের গাছের আম্রপালি কিন্তু বড় হয় এবং অনেক মিষ্টি এবং অনেক মজার। তো আমরা বাসার সবাই কিন্তু আম খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে আমাদের শালম সাহেব তো মানে খুবই পছন্দ করে। হেভি টেস্ট। আম্রপালি আমের উপর কিছুই নাই, সব আমের মধ্যে আম্রপালি আমটাই বেস্ট। ক্যামেরাম্যান খায় না, একবারে ফরমালিন ছাড়া আম, সেই স্বাদ সেই মজা। খেয়ে আবার আরো আম পারবো, দেখাও কতগুলো আম পারবো। এই তো আমরা আজকে 2 জাতের আম পেরেছি, একটা হচ্ছে কাঁচা মিঠা আর হচ্ছে আম্রপালি। তো আরও কিছু আম পারবো। তো আমাদের গাছ থেকে এবছর কিন্তু মানে খুব বেশি আম পাচ্ছি না আমরা, কারণ প্রচুর ফুল ধরেছিল, সব ফুল ঝরে গিয়েছে, কিছু কিছু আম টিকেছে। তো আল্লাহ যা দিয়েছে তাতেই আমরা আলহামদুলিল্লাহ, কিছু বলার নেই, তাতে আমরা খুবই খুশি। তো এইসব গাছ থেকে প্রথম অবস্থায় কিন্তু প্রচুর প্রচুর আম পেতাম, মানে তখন আমার গাছগুলাতে প্রচুর রোদ লাগতো এবং গাছ ভর্তি হয়ে আম হতো, মনে হতো যেন গাছ ভেঙে পড়বে, এই অবস্থা হতো। কিন্তু আজ 3-4 বছর ধরে আমরা তেমন আম পাই না, কারণ হচ্ছে আমার বাসার পাশে একজনের জায়গা আছে, সে তার বাগানে ইউক্যালিপটাস গাছ লাগাইছে, আর সেগুলোর জন্য আমার গাছগুলাতে ছায়া পড়ে থাকে এবং এই বিষাক্ত গাছের পাশে আমার আম গাছ থাকাতে আমার আম গাছে তেমন ফলন হয় না। তো মানুষ যদি কারো ক্ষতি করতে চায় তারা এভাবে করে থাকে, কিছু বলার নেই। যাই হোক, আমার ভাগ্যে যা আছে ততটুকুই পাচ্ছি, এর চাইতে বেশি পাওয়া সম্ভব না। তো এখন আমাদের আম পাড়তে সহযোগিতা করতেছে আমাদের মুরাদ। তো মুরাদ আসছে এবং তার এক ছোট ভাই নিয়ে আসছে, ওরা সবাই মিলে আম পাড়তেছে, আমার খুবই ভালো লাগতেছে। যাই হোক, অল্প আম পেলেও নিজের গাছের আম পেড়ে খাওয়ার শান্তি আলাদা, মজা আলাদা। তো আমি পাকা পাকা আম কিছু বেছে মুরাদকে কেটে দিলাম। তো মুরাদ খাচ্ছে, আমাদের মেহের খাচ্ছে। তো আমরা সবাই মিলে আজকে গাছ থেকে আম পাড়লাম এবং আম খেলাম, খুবই ভালো লাগলো। তো গাইস, আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এই গাছগুলো আমি নিজের হাতে লাগাইছিলাম, তো সেই গাছ থেকে এখন আমরা আম পেড়ে খাই। তো গাছটাকে লাগবো আম নিয়ে লড়তে পারতেছি না। রাখো। এই তো আমাদের আজকের আম কালেকশন আমাদের গাছ থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।